আপনাদের সকলকে ট্রেডিং বার্তায় স্বাগত জানিয়ে এসএমসির আজকে পার্ট 5 এবং আজকে আমরা আলোচনা করব এই এসএমসির একটা নতুন টপিক, সেটা হচ্ছে অ্যাকিউমুলেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস। তো কি এই অ্যাকিউমুলেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস, চলুন ডিসকাস করি। এবং এই টপিকটা নিয়ে ডিসকাশন করার আগে আমাদেরকে জানতে হবে এই উইকফ থিওরির সম্পর্কে। বেসিক্যালি এই থিওরিটা রিচার্ড ডি উইকফ বলে একজন ভদ্রলোক, তিনি এই থিওরিটা বানিয়েছিলেন এবং তার নাম অনুসারেই কিন্তু এই থিওরিটা। এবং সেখানে বলা হয়েছে যে মার্কেটের চারটে মোডের, তার মধ্যে একটা হচ্ছে অ্যাকুমুলেশন, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, এবং আরো দুটো মোড আছে, সেটা হচ্ছে মার্ক আপ এবং মার্ক ডাউন। তবে আমরা এত ডিটেলসে এই ভিডিওতে যাব না, কারণ যেহেতু আমরা একটা এসএমসির সিরিজ চালু করেছি এবং এই সিরিজে আমাদেরকে অনেক কিছু নিয়ে ডিসকাস করতে হবে। তো আমরা প্রথমে বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস করে পুরো টপিকটা কভার করব এবং এই স্মার্ট মানি কনসেপ্টের সমস্ত জিনিসগুলো আমরা প্রথমে জেনে নেব এবং তারপরে আমরা ধীরে ধীরে যে সমস্ত জিনিসগুলো এই স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে খুব ডিপ লেভেলে আমাদের জানা খুবই দরকার মনে হবে, সেগুলোর আমরা এক একটা মাস্টার ক্লাস করব বা ডিটেলসে আলোচনা করব। তবে আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কোন টপিকের উপরে আপনাদের ডিটেলস ভিডিও দরকার বা কোন টপিকটার মধ্যে এখনো আপনাদের কনফিউশন রয়েছে। যদিও বা অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করেছেন কিছু কিছু জিনিস নিয়ে আরো ডিটেলসে ভিডিও হলে আরো সুবিধা হয়। তো আপনারা সকলেই কমেন্ট করবেন, যার যেটা নিয়ে কনফিউশন থাকবে আমি তার ডিটেলস ভিডিও বানিয়ে দেব। কারণ যেহেতু এটা একটা এসএমসির পুরো সিরিজ চলছে, তো এই সিরিজে এক একটা টপিকে খুব বেশি ডিটেলসে গেলে অনেকের ধৈর্য থাকবে না। তো প্রথমে আগে এসএমসি সম্পর্কে সকলের ধারণাটা ভালোভাবে একটা তৈরি হোক, দেন প্রত্যেকটা টপিকের উপরে মাস্টার ক্লাস করব যাতে আর কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, এবার মেন টপিকে ফিরে আসি যে কি এই অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন। দেখুন, এসএমসির ভাষায় আপ ট্রেন্ডের আগে, মানে বিফোর আপ ট্রেন্ড, যদি বটমের দিকে মার্কেট ধীরে ধীরে বাইং শুরু হয়, সেটাকে আমরা এই অ্যাকুমুলেশন বলবো। যেমনটা এখানে হয়েছে, এটা একটা মার্কেটের বটম এবং এখানে ধীরে ধীরে বাইং চালু হয়েছে এবং একটা সময়ের পরে ব্রেকআউট করে খুব সুন্দর একটা মুভমেন্ট এসেছে। এবং সেটা কখন এন্ট্রি করতে হবে, কিভাবে করবেন, যেমন আমরা প্রাইস অ্যাকশনের ভাষায় বক্স প্যাটার্নের ব্রেকআউটে এন্ট্রি করি, ঠিক সেই রকম ভাবে প্রথমে ব্রেকআউট হবে, ক্যান্ডেল ক্লোজিং এ আমরা এন্ট্রি করতে পারি, বা আরো ভালো কনফার্মেশনের জন্য ব্রেকআউটের পরে একটা রিট্রেসমেন্ট হবে, তারপরে যখন আবার হাই ব্রেক করবে এবং ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এন্ট্রি করতে পারি এবং খুব সুন্দর একটা আমরা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। এবং আমাদের স্টপ লস থাকবে কোথায়, এই অ্যাকুমুলেশনের যে লোয়ার লেভেল তার নিচে কিছুটা বাফার রেখে, এবং টার্গেট আমরা মিনিমাম 1:2 রাখতে পারি। এই যে স্টপ লসের যতটা পয়েন্ট তার ডবল আমরা টার্গেট রাখতে পারি। ঠিক আছে, তো এইটা হলো অ্যাকুমুলেশন। এবং এই অ্যাকুমুলেশন কিন্তু তখনই সব থেকে বেশি সাকসেসফুল হবে, বা নর্মালি অ্যাকুমুলেশন সেখানেই হয়ে থাকে যেখানে মার্কেটের বটম থাকে। মানে যদি বটমে অ্যাকুমুলেশন তৈরি হয় তখনই সাকসেসফুল হয়, বা নর্মালি অ্যাকুমুলেশনটা কিন্তু মার্কেটের বটমের দিকেই দেখা যায়, বা প্রাইস অ্যাকশনের ভাষায় বলতে পারেন যে সাপোর্টের কাছে যদি অ্যাকুমুলেশন হয় সেটার কিন্তু সাকসেস রেট অনেক বেশি। ঠিক আছে, আর এই ডিস্ট্রিবিউশনের কথা বলতে গেলে এটা কিন্তু একদম এই অ্যাকুমুলেশনের অপোজিট। মানে যখন মার্কেটের টপে ধীরে ধীরে সেলিং স্টার্ট হবে একটা বড় ডাউন ট্রেন্ড শুরু হওয়ার আগে, এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু হতে থাকবে এবং হওয়ার পরে একটা সময়ের পরে সেটা ব্রেকডাউন করবে এবং ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা এন্ট্রি করতে পারি, বা আরো যদি কনফার্মেশন আপনার দরকার হয় তাহলে এই ব্রেকডাউনের পরে একটা রিট্রেসমেন্ট নিয়ে যখন আবার এই লো ব্রেক করবে এবং ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এন্ট্রি করতে পারি এই ডাউন সাইডের জন্য। এবং আমাদের স্টপ লস থাকবে এই যে ডিস্ট্রিবিউশনের হায়ার পয়েন্টটা তার উপরে কিছুটা বাফার রেখে। ঠিক আছে, এবং টার্গেট সেম অ্যাজ এই অ্যাকুমুলেশনের মতোই 1:2 আমরা টার্গেট রাখবো
এবং খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড ক্যাপচার করার চেষ্টা করব। এবং এই এসএমসির ভাষায় এই অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন এই দুটোর কিন্তু গুরুত্ব অপরিহার্য। তো খুব ভালোভাবে টপিকটা ক্লিয়ার করে নেবেন। যদি কনফিউশন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর মাথায় রাখবেন যে এই ডিস্ট্রিবিউশনে কিন্তু অলরেডি সেলিং ধীরে ধীরে চালু হয়ে থাকে এবং এই ডিস্ট্রিবিউশনটা তখনই হয় যখন একটা বড় ডাউন ট্রেন্ডের শুরু হতে চলেছে এমন টাইমে, মানে এখানে ধীরে ধীরে ডিস্ট্রিবিউশন হতে হতে হিউজ একটা ফল শুরু হতে পারে। সেই মুভমেন্টটা আমাদের ক্যাপচারের একটা টার্গেট রাখতে হবে। আবার এই অ্যাকুমুলেশনেও কিন্তু সেম জিনিস, মানে মার্কেটের বটমে মানে নিচের সাইডে যখন ধীরে ধীরে বাইং শুরু হবে, এই বাইংটা তখনই হওয়ার চান্স থাকে যখন মার্কেটে একটা হিউজ আপ মুভ বা আপ ট্রেন্ড শুরু হতে চলেছে বা হতে পারে। ঠিক আছে, তো সেই রকম যদি হওয়ার চান্স থাকে তখন কিন্তু ধীরে ধীরে এখানে অ্যাকুমুলেশন হয়ে থাকে। এই অ্যাকুমুলেশন বলতে কিন্তু বাইং হচ্ছে ধীরে ধীরে, আর ডিস্ট্রিবিউশন বলতে ধীরে ধীরে সেলিং হচ্ছে। ঠিক আছে, এবং একটা টাইমের পরে অ্যাকুমুলেশন হতে হতে হিউজ একটা আপ ট্রেন্ড আসে এবং ডিস্ট্রিবিউশন হতে হতে একটা টাইমের পরে ব্রেকডাউন করে হিউজ একটা ডাউন ট্রেন্ড শুরু হয়। এবং সেটা 5 মিনিট টাইম ফ্রেমেও হতে পারে, 15 মিনিট টাইম ফ্রেমেও হতে পারে, বা আরো অনেক বড় টাইম ফ্রেমেও হতে পারে। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলোকে ধৈর্য রেখে ভালোভাবে লজিকগুলোকে বোঝার চেষ্টা করবেন, কোনো কনফিউশন যাতে না হয় সেই জন্য দরকার হলে 2-3 বার দেখবেন। আর যদি কনফিউশন তবুও থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই টপিকের উপরে ডিটেলসে ভিডিও করার চেষ্টা করব বা মাস্টার ক্লাসের একটা ভিডিও বানানোর চেষ্টা করব যাতে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়। এবং শুধুমাত্র ডিটেলসে আলোচনা করব সেটা নয়, আপনাদের যে যে কনফিউশনগুলো থাকবে বা আপনারা যে কমেন্টগুলো করবেন সেই টপিকগুলো নিয়েও ডিসকাস করব যাতে কারোর কোনো কনফিউশন আর না থাকে। তবে চিন্তার কিছু নেই, আর বেশি কিছু টপিক নেই, আর 2-1টা ভিডিওতেই কিন্তু সমস্ত টপিক কভার হয়ে যাবে এবং তারপরে আপনাদের কনফিউশন থাকলে আমি মাস্টার ক্লাস করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। তবে আপনারা প্লিজ লাইক না করে যাবেন না, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।